আজকে মা ইফতারের জন্য আমাদের গাছের টাটকা লাউ দিয়ে মজা করে পুকুরের বড় বড় মাছ রান্না করে খাওয়াবে, তাও আবার মাটির চুলায়। তাহলে ভাবুন কত বেশি মজা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। দেখতে দেখতে তো রোজা প্রায় চলেই গেল, হাতে গোনা আর মাত্র কয়েকটা রোজাই আছে। তো যাই হোক, আজকে ইফতারের জন্য মা টাটকা টাটকা লাউ রান্না করবে। এর জন্য কিন্তু আন্টি লাউ কাটতে আসছে। এই তো দেখেন লাউগুলা কিন্তু মানে ছোট অবস্থায় কেটে নিচ্ছে, মানে কি যেন একটা পোকা ওটা ধরে আর কি, তারপর পচে যায় আর কি, তার জন্য ছোট অবস্থায় কেটে নিচ্ছে। আন্টি কেটে নিল। এই তো দেখেন অনেকগুলা লাউ ধরছে মাশাআল্লাহ। আর এই তো লেবু ধরছে, আমের মুকুল তো আসছে। তো কাদের ওইখানে আমের মুকুল আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কাছে একটু কমই আসছে। আগেই বলে রাখি অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন। মেয়ের একটু ফটোশুট করে দিচ্ছিলাম লাউ নিয়ে, সে লাউ নিয়ে বলতে আম্মু আমার একটু পিক উঠাই দেও। তো যাই হোক তাই উঠাই দিলাম। আর এই তো আন্টি কিন্তু লাউগুলোকে কেটে নিচ্ছে। আন্টি লাউ ছিলে নাই, মানে কেটে নিচ্ছে, যেহেতু লাউগুলো অনেক বেশি কুমলা। তো দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর টাটকা লাউ খেতে কি পরিমাণে যে মজা, নিজেদের গাছে অনেক বেশি মজা লাগে। আর আমার মায়ের হাতের সবকিছুই কিন্তু অনেক সুন্দর হয়, রান্নাও যেরকম মজা, আমার মা যা লাগায় তাই কিন্তু হয়ে যায়। যেহেতু দেখেন আম্মু কিন্তু গাছগুলা লাগাইছিল মাশাআল্লাহ, অনেক লাউ ধরছে আর অনেকগুলো খাওয়াও হয়েছে। ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আন্টি লাউগুলা কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছে পিস পিস করে, মানে নর্মালি আমরা যেভাবে লাউ রান্না করার জন্য কাটি ওইভাবেই কাটতেছে। আর আজকে এই লাউগুলা কিন্তু পুকুরের মাছ দিয়ে রান্না করবে, টাটকা মাছ দিয়ে। তো যাই হোক, তো দেখেন মাছগুলাকে কিন্তু সুন্দর করে ধুয়ে দেন, এই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে নিয়েছে। এখন সামান্য সরিষার তেলে ভেজে নিচ্ছে। আর এই লাউয়ের তরকারিতে রান্না করা যতটা সহজ আর খেতে ঠিক ততটাই মজা। তো যাই হোক, মাছগুলা কিন্তু ভাজা শেষ। যেহেতু তরকারির জন্য ভাজবে এর জন্য কিন্তু হালকা করেই ভাজা দিল। এখন উঠিয়ে রাখছে আম্মু একে একে। তো দেখেন একটা মাছ উঠতেই চাইতেছে না। তো যাই হোক, মাছগুলো উঠানোর পর কিন্তু আরেকবার দিয়ে দিয়েছিল, মানে দুই খোলা হয়েছিল আর কি। তো এগুলো ভাজার পরেই কিন্তু লাউটাও নর্মালি বসিয়ে দিব আর কি। আর আমার আম্মু কিন্তু রান্না করতে আসলে সবকিছু গুছগাছ করে নিয়ে রান্না করতে আসে, তাহলে রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, তো দেখেন কড়াই কিন্তু এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিল, সামান্য তেলে হালকা জিরা দেওয়ার পরেই কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে দিল। এই তো পেঁয়াজ মরিচটা হালকা কালার আসলে এর ভিতরে বাটা মশলা দিয়ে দিল। এখন একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। তারপরে এক গাদি লবণ দিয়ে দিল, লবণটা পরিমাণ মতো নিয়ে দিছে। তো যাই হোক, মশলাটা কষানো শেষেই কিন্তু লাউটা ঢেলে দিল। এখন লাউটাকে ভালোভাবে উলট পালট করে নিবে। তো যাই হোক, এই তো দেখেন উলট পালট করে এখন এটাকে সুন্দর করে ডেকে কষিয়ে নিবে। লাউ আর মশলাটা একসাথে কষানো হবে আর কি। লাউটা ডেকে কিন্তু একেবারে দেওয়া যাবে না, মানে মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা খুলে। তো আম্মু কিন্তু তাই করছে, তো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছে, না হলে দেখা যাবে নিচে লেগে যাবে। যেহেতু মাটির চুলা রান্না, তো জালটা হাই হিটেই চলে আর কি। তো এই তো দেখেন কিছুক্ষণ নাড়াচাড়ার পর কিন্তু লাউর ভিতরে এমনিতে একটু পানি উঠছে। আর এই তো এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছে। তো লাউতে যেহেতু পানি উঠে এর জন্য পানির পরিমাণটা কমিয়েই দিবে। আর যেহেতু গাছের টাটকা লাউ, কুমলা একদম মানে কচি লাউ, ওইটা কিন্তু একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, পানি দেওয়ার পরে কিন্তু উপর দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছে। যেহেতু অনেকগুলো মাছ, তাই সাবধানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যাতে করে না ভাঙে ডালার পরে আর কি। তো এই তো এখন সুন্দর করে ডেকে রান্না করে নিবে। তো ফিরে আসছি রান্না করার পরে, তরকারি হওয়ার পরে। এই যে তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। পরেই তো রুমে নিয়ে এসে পড়ছে আমি যাওয়ার আগেই। তো দেখেন কত সুন্দর কালার আসছে, তাই না? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।